যাও, গোলাপ বানাবো। এই চলে আসছে। আমি খুবই খুশি। ফুলকৃষ্ণ নেটওয়ার্ক এত ভালো চলছে। লাস্ট 3 উইকস বোধহয় হাউসফুলি যাচ্ছে, নট অনলি ইন ক্যালকাটা, বম্বে, দিল্লিতেও আমি অনেক মেসেজেস পাচ্ছি। তো আমি খুবই খুশি 2026-এ আমার ফিল্ম রিলিজ করেছে অ্যান্ড ইট ইজ ডুইং ভেরি ভেরি ওয়েল। ঠিক, আর গোয়েন্দা কতটা পছন্দ রায় মাধবী নিজের? আমার খুব পছন্দ। আমি তো নেক্সট করছি একেন, তো অবভিয়াসলি আমার এই জনরাটা খুবই ভালো। থ্যাংক ইউ। আমার একদম কেরিয়ারের শুরুতে, টেলিভিশন কেরিয়ারেরও শুরুতে উইন্ডোজের সাথে আমার বলতে পারো একটা নন ফিকশন দিয়ে আমি আমার কেরিয়ার প্রায় শুরুই করেছি। সো আই উইল বাই হার্ট অলওয়েজ উইল বি উইথ উইন্ডোজ অ্যান্ড শিবপ্রসাদ, নন্দিতাদি, জিনিয়া, সবাইকে কনগ্রাচুলেশনস। এবং আরো অনেক অনেক ভালো ভালো ছবি, ভালো ভালো গল্প, অন্যরকম কাস্ট, অন্যরকম অভিনয় দেখার জন্য বসে থাকি আমি, সব অপামর বাঙালিদের মতো। থ্যাংক ইউ। লুক আমি অত ভেবেচিন্তে যেটা যেতে যেতে মুড হয় সেটা পরে ফেলি, আমি অত ভাবি না জামা কাপড় নিয়ে। ভ্যালেন্টাইন্স ডে, তাহলে আমার মনে ভ্যালেন্টাইন্স ডে, সারা বছরই আমার মনে ভ্যালেন্টাইন্স ডে, সেই জন্য হয়তো আমার লুকটা ভ্যালেন্টাইন্স ডে এর মতো। বাট আমি সত্যি কথা বলতে কি অত ভাবি না জামা কাপড় নিয়ে। না না না, আমি দেখতে যাচ্ছি, আমি সবার মতো খুব এক্সাইটেড এই ছবিটা দেখবো। এত ভালো ভালো কাস্ট, এত ভালো ভালো অভিনেত্রী অভিনেতা, এবং শিবু, জিনিয়া, নন্দিতা দি তো আছেনই। তো সবাই মিলে একটা জমজমাট ছবি বানিয়েছেন। আই এম ভেরি এক্সাইটেড। হ্যাঁ, খুবই ভালো। দেখো আমি কেন, আমার মনে হয় মিস্ট্রি আমাদের সবাইকেই খুব অ্যাটাচড করে রাখে, সেই জন্য যে কোনো গোয়েন্দা গল্প, যে কোনো মিস্ট্রির গল্প তুমি দেখবে সবসময় হিট। আমি অ্যাজ অ্যান আর্টিস্ট একটা কথাই বলবো যে শান্তি ফিরে আসুক। দেখুন প্রত্যেকেরই আলাদা আলাদা রাজনীতি থাকতে পারে, কিন্তু যাই রাজনীতি থাকুক না কেন, আমরা বহু বছর কিন্তু ইন্ডাস্ট্রিতে, এটা গত কয়েক বছর জিনিসটা ঘেটে গেছে, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন আদর্শ, বিভিন্ন রাজনীতির লোকেরা একসাথেই কাজ করেছি শান্তিপূর্ণভাবে। সেই পরিবেশটা ফেরত আসুক। দেখতে পাবে। আমি অনেকগুলো হল ভিজিটে গেছি, লাস্ট দিন গেছিলাম সাউথ সিটিতে। এত 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 মানুষ আর কি সিঙ্গেল স্ক্রিনগুলোতে যাচ্ছে, এত মানুষের ভালোবাসা, এত প্রশংসা পাচ্ছি। প্রশংসা দিতে কারই না ভালো লাগে, আমরা সবাই প্রশংসার ভালোবাসার জন্য কাঁদা যায়। তো ভীষণ ভালো লাগছে। উইন্ডোজের 25 বছরের 25তম ছবি, এবং সেটার একটা পার্ট আমি, এবং এটা আমার বড় পর্দায় প্রথম কাজ, এবং প্রথম কাজেই মানুষদের থেকে, আমার দর্শক বন্ধুদের থেকে এত ভালোবাসা পাচ্ছি, এত প্রশংসা পাচ্ছি। অনেকগুলো আগের দিন যেরকম যেরকম আমি ম্যাক্সিমাম অনেকের থেকে এই ফিডব্যাকটা পেয়েছি যে আমার চোখ দুটো দিয়ে নাকি আমি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে চাইছি, আর কি অনেক বেশি এক্সপ্রেসিভ। আমার ডান্স মুভমেন্টসগুলো নাকি অনেক ভালো, ফ্রেশ লেগেছে দেখতে, অনেক অনেক। হ্যাঁ, দেখো ডেফিনেটলি মানে ভীষণ কোথাও গিয়ে একটু ইমোশনালও লাগে আর কি, কারণ মানুষ আমার সাথে কানেক্ট করতে পারছে। আমি যখন কোনো চরিত্র করছি, এবং সেখানে একটা বিষয়, একটা চ্যালেঞ্জ থাকে, সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যেন 8 থেকে 80 প্রত্যেকটা এজ গ্রুপের মানুষই যেন আমার সাথে কানেক্ট করতে পারে, আমি যেন তাদেরই বাড়ির একজন কিংবা তাদেরই একটা পার্ট করতে পারি। যখন কানেক্ট করতে পারছি বলে এই ভালোবাসাটা আমি তাদের থেকে পাচ্ছি, তো
আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ নিজেকে এবং তাদেরকে উপহার দেওয়ার। গুড ইভিনিং। সবাই আজকে ব্ল্যাক পরে আছে কি তাই? সবাই তাহলে হ্যাঁ এইমাত্র ঢুকলাম, সবাই দেখি ব্ল্যাক, লোকে কেউ দেখা হয়। লাল পাটি সাদা শাড়ি পরে আসছে, থিম ওয়াইজ থাকে না না কারণ আগে আলোচনা হয় না, আমি তো জাস্ট ঢুকছি। বাট গুড, তার মানে সবার একটা মনের মিল হয়েছে। মানে কি বলবে, কতটা রেসপন্স পাচ্ছ? খুবই ভালো রেসপন্স, খুবই ভালো লাগছে। কারণ উইকেন্ডে তো আছেই, কিন্তু উইক ডেজে, ওয়ার্কিং ডেজেও বিভিন্ন হলে বিভিন্ন শো হাউসফুল যাচ্ছে। আর সেটা হলে আমাদের ফিল্ম ফ্রেটার্নিটির জন্য খুবই ভালো, আমাদের জন্য তো ভালোই। এবছর প্রথম হাফের মধ্যে দুটো তিনটে ছবি হিট করে গেছে, উইচ ইজ গুড নিউজ ফর আস। আর তার মধ্যে একটি ছবি আমারও ছবি, সেই জন্য অফকোর্স আই এম ডাবলি হ্যাপি। তোমার ডান্সের অনেক প্রশংসা করতে চলেছে ওনালি গানটা, হচ্ছে কি সত্যি? অনেক প্রশংসা হচ্ছে। আমরা আর এক্সপ্রেশন, আমরা গান ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেটা কি বলতে চাও তুমি? আমি খুব খেটেছি, আমরা সবাই খুব খেটেছি, এবং সবাই জানো যে আমার পায়ে ফাইট ছিল। ইনজুরি ছিল, হ্যাঁ। তারপরেও রাত্রিবেলা খুব তাড়াহুড়ো করে 2 ঘন্টার মধ্যে শুটিংটা করতে হয়েছে, কারণ আলো ফুটে যাবে। সো তার মধ্যে থেকেও যে তোমাদের সবার ভালো লাগছে, বা তোমরা বলছো যে মানুষের ভালো লাগছে, সো দ্যাট ইজ ভেরি স্যাটিসফাইং। At least ও আমাকে চিনতে পেরেছে, বলেছে সাদা শাড়ি তাহলে তুমি impressed। সেটাই আর কি পরেছিলেন? আর কি তোমার কোনটা পছন্দ ছিল? তুমি বলে কি পরেছিল? হ্যাঁ, হাতটা খুব ও না, আমি কয়েকটা সিনে ওগুলো এটা দিয়ে দিচ্ছি, খুব দেখছে। হ্যাঁ, এটা মানে বড় পাওনা। হ্যাঁ, বস এত ছোট ক্যামেরাকে হেল্প করো, ক্যামেরাকে বলছে বললো তোমার কেমন লাগছে সিনেমাটা? Awesome. I'm excited. সকাল থেকে আমার সিনেমায় যাবো, and she is really enjoyed. She has had a good. Oh my God! Thank you. Thank you so এই যে যুগটা আমাদের রয়েছে, যেখানে পুরুষের জয় বক্স অফিসে শুধুই হিরোদের দাপট, তার মাঝখানে দাঁড়িয়ে যে মহিলারা তাদের যে জয় জয়গান এবং এম্পাওয়ারমেন্টের যে গল্প আজ বক্স অফিসে সবচেয়ে বড় বাংলার মাটিতে এই জিনিসটা এটা বারবার বলিউডে যেখানে বা সারা ভারতবর্ষে যেখানে এই ধরনের আমরা বক্স অফিসে, যেটা এর আগে আমরা ইংলিশ বলি, উইং বলবো, আমরা এই ধরনের সিনেমা পিঙ্কের মধ্যে সিনেমা এর আগে যখন বক্স অফিসে রিলিজ হতো আমরা অন্য ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছি। সেই ছবিগুলো কিন্তু আজকের দিনে আমরা দেখছি ওটিটিতে রিলিজ হচ্ছে, সেগুলো বক্স অফিসে রিলিজ হচ্ছে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে সিনেমাটা সিনেমা, সেই সিনেমাটা বোধহয় সেই আবার সেই সুবাতাসের কথাটা করে, মানে কন্টেন্টের জয়, এখানে অভিনয়ের জয়, এখানে অভিনেতা অভিনেত্রী তাদের অভিনয়ের মাধ্যমে দর্শককে পুরো টিমের সাফল্য এটা। খুশি প্রোডাকশন হাউসের একটা বড় জায়গা, সেটা হচ্ছে আমাদের গানের জায়গা। সিনেমার সঙ্গে সঙ্গে আমরা সবসময় চেয়েছি আমাদের গান মানুষের কাছে পৌঁছক, এবং গান যদি হিট হয়ে যায় তাহলে সিনেমার একটা বড় বড় জিত ওখানেই হয়ে যাবে। ক্রেডিট দেবো আমি জয় সরকারকে, এবং এটি হচ্ছে জয় সরকার মিউজিক্যাল। 13 বছর বাদে জয় সরকার এবং শ্রীকান্ত এই পুরো টিম একসাথে কাজ করেছে, এবং সেই টিমটা কাজ করে একটার পর একটা গান যেটা মানুষের মনে জায়গা করে দিয়েছে। স্পেশালি সিলেটের আমাইল গান, যে গানটা লঞ্চ চলে ধীরে ধীরে, এই গানটা মানুষের মনে এইভাবে জায়গা নিয়ে নেবে, সেটাই বিরাট পাওনা। বাংলাদেশ থেকে প্রচুর আমরা তাদের কাছ থেকে ধন্যবাদ পাচ্ছি। কোথাও তো আমাদের মনের জায়গায়
শেষেতে মেলা শুরুতেও আমাদের সিলেটের কথা ছিল, আমার মনে হচ্ছে সিলেটের কথা, এই যে দুই বাংলার জায়গা, দুই বাংলা এক জায়গায় এসে গেছে এই সিলেটি ধারায় গানের এই ছবিটা ঢুকছে একটু দাঁড়িয়ে অনঙ্কাদি একটু দাঁড়িয়ে যাও আমরা পিছিয়ে যাচ্ছি আমাকে বকবে টাইম হয়ে গেছে দেখো না আমি কাকে নিয়ে এসেছি দেখো দর্শক কি বলছে দিদি? দর্শক তো অনেক শোনো, ভালোবাসা আমার দিচ্ছে। আমার আমার প্রথম কমার্শিয়াল ছবি বাজিতে আমার মাকে দিয়ে শুরু হয়েছিল এই যে কেন দিদি। প্রথম একটা নাটকে ও, না, তার আগে তো হ্যাঁ, নাটকে। নাটকে আমি তার আগে ওকে তখন নাটকে। একদম সাহেবদের মতন চেহারা তখন আমার ছোট। তো ছোট মানে অল্প বয়স অল্প তো আমি বয়স। দেখে সিনের মধ্যে ওই ডায়লগ ছিল না আমি দেখে বললাম ও বাবা এটা একবারে সাহেবের মতন দেখতে স্টেজে বলেছি। আর তারপরে বাজি ছবিতে আমার মা কিন্তু তারপরে এত বছর পরে ফুলপিসি এডওয়ার্ড। হ্যাঁ সেই কিন্তু তোমার সঙ্গে আমার সেরকম কোনো সিন নেই এটাই না ঠিক আছে, একসাথে তো আছে হ্যাঁ, একটা ছবি। এই একটা ছবিতে হ্যাঁ আর দর্শকের তো ভালো দারুণ খুশি, দারুণ দারুণ মন ভরে গেছে, মানে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে। এবং খুব ভালো লাগে এবং- বহুদিন পরে বাংলা ছবির একটা এইরকম এটা আমার কাছে তো ভীষণ আমার শ্বশুরবাড়ির জিন্দাবাদ ঘাতকে বিন্দুমাসি হয়ে গেছি কিন্তু আমি ভাবতেও পারিনি যে এই ছবিটা মানে টোটালিটি এর সেইটা যে ভালো লাগছে সকলের এবং ও বেছে বেছে অভিনেত্রী নিয়েছে তো সেই জন্য আর খুব শখ ছিল আমি শিবু নন্দিতাদের করবো ছবিতে কাজ করব সেটা আমার পূর্ণ হয়েছে আশা করি। ঠিক আছে আর নতুন করে বলার কিছু নেই, প্রত্যেক সপ্তাহেই শো হাউসফুল যাচ্ছে, নতুন ছবি আসছে, নতুন অনেক ন্যাশনাল সিনেমা রিলিজ হচ্ছে, ইন্টারন্যাশনাল সিনেমা রিলিজ হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ফুলপিসি ও এডওয়ার্ড 1 নম্বরে আছে। এটা বুঝিয়ে দেয় যে উইন্ডোজের পাওয়ার কী এবং ফুলপিসি ও এডওয়ার্ডের পাওয়ার। ফাইনালি এডওয়ার্ডকে আমি তো এখনও খুঁজে পাইনি, দর্শকরা খুঁজে পেলে তারা জানাবেন তারা খুঁজে পেয়েছেন কিনা এডওয়ার্ডকে।